পার্টি হবে, আমরা সেলিব্রেট করব। না না, আমার অবশ্য এই পার্টিতে কোনো আপত্তি নেই, কিন্তু এই পার্টিটা অর্গানাইজ করবে কে? আরে আমি আছি তো। আমিও আছি। আমিও আছি। আরে শুধু তোরা তিনজন কেন, পুরো পরিবার পাশে আছে। সবাই মিলে আমরা একসাথে আনন্দটা ভাগ করে নেব। আমি তো ভেবেছি দুর্গার কাছ থেকে একদিনের জন্য হলেও উৎসবকে চেয়ে নেব। হ্যাঁ, উৎসবও থাকবে এই পার্টিতে। মোট কথা আমরা সবাই মিলে একটা দারুণ পার্টি অ্যারেঞ্জ করব। না না না, আমি বলছি এ তো খুব ভালো খবর, এ অত্যন্ত উত্তম প্রস্তাব। তুমি জগদ্ধাত্রীর জন্য পার্টি করবে, আমি তো ভাবতেই পারছি না। আর শোনো, তোমাকে একটা কথা, না আমি প্রীতিকে বলি। প্রীতি শোন, তোকে একটা কথা বলি। বলো। না আমি ওকেই বলি। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, পার্টি নিয়ে না তোমাদের চিন্তা না করলেও চলবে, তার কারণ দুর্গা একাই 100। একদম তাই, আমিও তো ঠিক এইটাই চাই। তুমি সেটাই চাইছো বলতে? আমিও চাইছি এই পার্টিতে প্রথম মা মেয়েকে পাশাপাশি রেখে আমাদের সমস্ত বন্ধু বান্ধব, সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে আলাপ করিয়ে দেবো। হ্যাঁ, যত গেস্ট আসবে সমস্ত গেস্টের সঙ্গে মা মেয়েকে আলাপ করিয়ে দেবো। তা এটা কি কোনো পার্টি নাকি প্ল্যানিং? কৌশিকী, কি বলছিস তুই? পার্টি নয় প্ল্যানিং মানে? পার্টি না প্ল্যানিং বলতে কাকুমণি আমি বলতে চাইছি যে বৈদেহী মুখার্জির মনের মধ্যে সন্দেহর কাঁটাটা এখনো মনে হয় রয়ে গেছে, তাই না? না না, সন্দেহ কাঁটাটা দূর হয়েছিল, কিন্তু কি হয়েছে বলো তো, ওই ক্ষতস্থানে না প্রীতি একটু কুঁচিয়ে দিয়েছে। যেটা হয়েছে আঘাত করাতে ক্ষতটা আরো বেড়ে গেছে, তাই তো? কি বলতে চাইছিস তুই? আমি ঠিক বুঝতে পারছি না। তুই সব বুঝতে পারছিস প্রীতি? না না, আমিও বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি কি বলতে চাইছো বলো তো বড়দি? তাহলে পার্টি করব না? পার্টি করাটা তো উদ্দেশ্য নয়, এটা বোঝ। আসল উদ্দেশ্যটা হলো যে জগদ্ধাত্রী আর দুর্গাকে পাশাপাশি রাখাটা, তাই তো? ঠিক বললাম তো? আরে কিছুক্ষণ আগে ডিপার্টমেন্টে গিয়েছিল যাচাই করতে। আমি জানি না ও কেন রেসপন্স করছে না, কিন্তু রেসপন্স তোকে করতেই হবে, তাহলে তো কোর্টে গিয়ে সব ভণ্ডুল হয়ে যাবে, প্রমাণ হবে যে আমার চিকিৎসায় গাফিলতি রয়েছে, কিন্তু তা তো নয়। হ্যালো হ্যালো স্বয়ম্ভু, আমি ডক্টর শ্রীমতী সেন বলছি। হ্যাঁ বলুন। স্বয়ম্ভু, আমি জগদ্ধাত্রীর সব টেস্ট করিয়েছি, ব্লাড রিপোর্ট থেকে, স্ক্যান থেকে, এমনকি এমআরআইও করেছি। সব টেস্ট করা হয়ে গেছে, সমস্ত রিপোর্ট ওকে। শি ইজ ফিজিক্যালি ফিট। তাহলে উঠতে পারছে না কেন, চলতে পারছে না কেন, বলতে পারছে না কেন? হয়তো এত বছরের অনভ্যেস। 20টা বছর ধরে অন্ধকারে তলিয়ে যাওয়া একটা মেয়ের আলোয় ফিরতে সময় লাগবে। কিন্তু সময় তো বেশি নেই। নেক্সট হিয়ারিং এ ও যদি কথা বলতে না পারে তাহলে তো দিব্যা সেন শাস্তি পাবে না, পানিশমেন্ট হবে না অপরাধীদের। আচ্ছা ডক্টর সেন, মেডিকেলি কি করা উচিত বলুন তো? আমার আর কিছু করার নেই স্বয়ম্ভু, সবটাই ঈশ্বরের হাতে। ঈশ্বর যা ঠিক করবেন তাই হবে। আমি এখন রাখছি। মিস্টার বোস, ওকে দেখে রাখবেন, হ্যাঁ? কারণ শত্রুপক্ষ যদি একবার টের পায় যে জগদ্ধাত্রী অসুস্থ আর দুর্গা জগদ্ধাত্রী সেজে আছে, তাহলে খেলাটাই বন্ধ হয়ে যাবে। আমি এখন আসি। হ্যালো হ্যালো,
আমি মেহেন্দি মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম যে জগদ্ধাত্রী মুখার্জি তো এখন সুস্থ, তাই না? হ্যাঁ সুস্থ। আচ্ছা, ওর টেস্ট রিপোর্টগুলো একটু দেখতে পারি আমি? কেন? না আসলে আমি তো ওর পরিবারের লোক না, আর ও আমার দিদি হয়, এতটুকু তো অধিকার নিশ্চয়ই আমার রয়েছে। তা ওই রিপোর্টগুলো আমি একটু দেখতে চাইছিলাম, তা সেটা কি আপনার কাছে রয়েছে? হ্যাঁ, লেটেস্ট রিপোর্টগুলো আমার কাছেই আছে। তাতে কি আছে একটু বলুন তো। এমআরআই থেকে, স্ক্যান থেকে, ব্লাড, যত রকম রিপোর্ট হয় সবই আছে। আচ্ছা আচ্ছা, ওগুলো না আমি একটুখানি দেখতে চাইছিলাম আর কি।